আমাকে মুখ দেখে বেস্ট পারফর্মার করে দিয়েছে। ভাগ্নি জামাই বলে সুবিধা দিচ্ছে। এখন দেখ আমার ভাইটাকে খাটিয়ে খাটিয়ে হাড় মাস একেবারে আগ করে দিচ্ছে। আমার সোনা ভাইটা, না না সোনা, কষ্ট হয়েছে না অনেক। এই তো ইনু দারুণ একটা সুযোগ করে দিয়েছে, এবার এইটা দিয়েই ঝামেলাটা শুরু করতে হবে। সত্যি ভূত, অফিসে তো সবাই যায় রে, পরিশ্রমও সবাই করে, কিন্তু তোর চেহারাটা এরকম হচ্ছে কেন? নিজেকে আয়নায় দেখেছিস একবারও? এইবার আবার মিছরির ঝাড় খাওয়ার পালা। হ্যাঁ রে ইনু, ও কি আজকাল খাওয়া দাওয়া ঠিক মতো করছে না? কি যে করিস তোরা, তোরাও কি ওর দিকে একটু খেয়াল রাখতে পারিস না? আমি না হয় 5টা কাজে ব্যস্ত থাকি, তোরা তো একটু খেয়াল রাখবি। কি যে বলো বর্দিমা, তুমি সবসময় আমাকেই বলো। আমার ভাইটা কি আর আমার আছে গো? একজন তো নিজের সম্পত্তি ভেবে নিয়েছে আমার ভাইটাকে। জানো বর্দিমা, ভাইটা এই অফিস থেকে ফিরলে এক গ্লাস জলও যদি ভাইয়ের কাছে নিয়ে যায় অমনি আসবে। না না ফুল দে, তুমি কেন দিচ্ছ? আমি দিচ্ছি। এক গ্লাস জল অব্দি দিতে দেয় না। হ্যাঁ বর্দিমা, তুমি যখন আগে দাদাভাইকে নিজের হাতে খাইয়ে দিতে তখন কতটা খেত, আর এখন যখন দাদাভাই অফিসে যায় তখন মিছরি কতটা ভাত দেয় জানো? এইটুকু। বল বল লাবু, তোদের মিছরির নামে আরো বেশি করে সাবুদিকে লাগা। একদিন কি বলেছে জানো? দাদাভাই আরেকটু ভাত চাইছিল, ও বলল না আর দেবো না, তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার ভুঁড়ি হয়ে যাচ্ছে। কি? লাবু, কি যাতা বলছিস তুই? ও তুই আর কি করছিল? ও মা, এটা ইয়ার্কি? আচ্ছা বর্দিমা, এটা কোন ধরনের ইয়ার্কি গো? খাওয়া নিয়ে খোটা দেওয়া? আর এই ছেলেটাও হয়েছে তেমন। কেন রে, তোর দিদিরা তোকে বাড়িতে খেতে দেয় না? ইনুরা কেন মিছরির নামে এসব বলে বর্দিমার মাথাটা খারাপ করে দিচ্ছে? হে ভগবান, এমন বাদর ছেলে হয়েছে জানো বর্দিমা, অফিস থেকে বাড়ি ফেরার সময় আগে মিছরিদের বাড়িতে গিয়ে খেয়ে আসে। ওদের বাড়ি গিয়ে খেয়ে আসে? বর্দিমা, আমি তো মিথ্যে কথা বলছিস কেন? সত্যি কথা বল না। মিছরি তোকে একদিন কি বলছিল? সোনাদিম্মা ভালো ভালো রান্না করলে তুমি ওই বাড়িতে হ্যাংলার মতন ছুটে চলে যাও। হ্যাঁ, সেটা তো মজা করেই বলেছিল। বাবা ভূতো, তোর যা অবস্থা হয়েছে, তোর বউ যদি এখন তোকে জুতোর বাড়িও মারে তুই তো বলবি বাবা সেটা তো মজা করে মেরেছিল। ছি ছি ভূত, তুই এত নিচে নেমে গেছিস? তোর জন্য আজ আমাকে এই কথাও শুনতে হলো যে তুই লোকের বাড়ি গিয়ে। না বর্দিমা, আসলে সোনাদিম্মা আমাকে মাঝে মধ্যে ফোন করে বলে, দাদু ভাই এটা তোমার জন্য রান্না করেছি, তুমি তো খেতে ভালোবাসো, এসে খেয়ে যাবে। আর উনিও অমনি হ্যাংলার মতন ছোটে, বাড়িতে তো আর খেতে পায় না। আমি যদি আর কোনোদিন এই কথাটা শুনেছি না ভূত, তুই ভাবতে পারবি না আমি কি করব। না না ভূত, শোন, তুই ওই মিছরির কথায় আবার ডায়েট ফাইট করতে যাস না। ভগবান যেরকম করে পাঠিয়েছে সেরকমই ভালো। আইনু শোন, তুই একটু ভূতকে ভালো করে দুধ ফল এইসব খাওয়াস। হ্যাঁ, আমি তো সময় পাই না, আর মিছরিটাও ছেলে মানুষ তো, তাই আর কি। বর্দিমা, সবার জন্য মুড়ি এনেছি। দিয়ে দাও সবাইকে। কিন্তু আমি তো হাত। আরে খা তো নে, আমি হাত মুছে দিয়েছি, দে খা, এনে দাও। তোমরা এটা খেতে থাকো, আমি স্পেশাল আইটেমটা নিয়ে এক্ষুনি আসছি। কি যে তখন থেকে স্পেশাল আইটেম করছে কি জানি বাবা। ভালো হবে, স্পেশাল আইটেম খাইয়ে আরো বেশি করে ঝাড় খাবে, তখন ঠিক হবে, বেরিয়ে যাবে স্পেশাল আইটেম। আজকে আমি নিজের হাতে এটা বানিয়েছি। এটা তুমি বানিয়েছো? খেয়েই বলো কেমন হয়েছে।
সত্যি মিছরিটা শেখার আগ্রহ ছিল বলে আজও নিজে কত কি করছে। 2 দিন আগেও এই মেয়েটা কিচ্ছু জানতো না। আমি আর ঢং হচ্ছে। বাহ, আমার বউটা খুব কাজের হয়ে গেছে। থ্যাংক ইউ। দারুণ হয়েছে। আচ্ছা, গুবলুটা কোথায় গেল? গুবলু, গুবলু এখন খাবে না, ওটা রেখে দাও, রাত্রিরে খেয়ে নেবে। আচ্ছা ফুলদি। এই, এটা তুমি কি করেছো? তুমি ভূতকে পুডিং দিলে? হ্যাঁ, না কেন বর্দিমা? কেন মানে? তুমি জানো না ওর ডিমে অ্যালার্জি? তুমি পুডিং এ ডিম দিয়েছো নিশ্চয়ই। হ্যাঁ মানে দিয়েছি তো। হোয়াট ননসেন্স! তুমি এটা কি করেছো মিছরি? ডিমে আমার অ্যালার্জি আছে, তুমি জানো না? হে ভগবান, কি হবে এখন? বর্দিমা কি হবে বলো তো? এ ভাই, ভাই তুই একটু গলায় আঙুল দিয়ে বমিটা কর না, একটু বমি করার চেষ্টা কর, কষ্ট হচ্ছে ভাই। ও বাবা, খুব ঘাম দিচ্ছে শরীর থেকে। এ ভাই, ভাই রে বল না, খুব কষ্ট হচ্ছে। বর্দিমা কি হবে এখন বলো না? গাছুর কাছে ভাই কি হচ্ছে বল? হ্যাঁ কি রে মা, কিরম করছো বর্দিমা? দেখি দেখি ভাই। ও বাবা, চোখগুলো কিরম লাল লাল হয়ে গেছে। ও বর্দিমা, দাঁড়া, চুপ কর তোরা একটু। ভূত বলতো আমাকে, তোর কি খুব কষ্ট হচ্ছে? মেজদি, আমার কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেখি হবে এবার, দেখি। মিছরি এটা কি করলো? ও তো এরকম ভুল সাধারণত করে না। ভূত, এই ভূত, কি হচ্ছে? খুব খুব কষ্ট হচ্ছে ভূত, আমাকে বল, বল না। দাদা ভাই, হ্যাঁ মেজদি, শোন না, বলছি তুই একটা নীলাদিদাকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। এ ভাই দেখি, ঘাম দিচ্ছে পুরো। ও বর্দিমা, কি রে কি হয়েছে বল? দেখি ভাই দেখি। উফ, তোর থ্যাংক ইউ ভগবান। তোমাকে আমি মানি না, তাও যে তুমি আমার এত সাথ দাও, তার জন্য তো তোমার প্রতি কৃতজ্ঞতার আমার শেষ নেই। তুমি মিথ্যে ভয় পাচ্ছ ভূত, ওটা তোমার মনের ভুল। তোমার পুডিংটায় আমি ডিম দিইনি। ভূত, ডাক্তারকে একটা কল দেবো? না বর্দিমা, এখন অনেকটাই বেটার লাগছে। এই তো ভূত, ভূত তোর চিন্তা করার কিচ্ছু নেই। আমি নীলাদ্রির সাথে কথা বলেছি, নীলাদ্রি বলেছে এই ওষুধটা খেলে সব ঠিক হয়ে যাবে। আই নো, ইনু আয় তো, এনে ওষুধটা নেই। হ্যাঁ পরদিমা, আমার কিন্তু মনে হচ্ছে যে ব্যাপারটা ঠিক হচ্ছে না। শারণকে না ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। ওকে দেখেও তো কেমন একটা লাগছে। মিছরি, মিছরি তুমি এটা কেন করলে বলো তো? আচ্ছা আমিও তো জানি যে শারণের চিংড়ি মাছ আর ডিমে অ্যালার্জি আছে। তুমি তুমি ইচ্ছে করে করলে কি এটা বলো? ইচ্ছে করে নয় তো কি, ইচ্ছে করে করছে সব। ও তো জানে ওর ওর এই বাড়িতে মেয়াদ শেষ, তাই যাওয়ার আগে একদম শেষ কামড়টা দিয়ে যাচ্ছে। বদমাইশ মেয়ে কোথাকার। দেখেছো বর্দিমা, দেখো
কিরকম মেয়ের সাথে আমার ভাইটা তুমি বিয়ে দিয়েছো দেখো একবার। আমার ভাইটাকে শেষ করে তবে ও শান্তি পাবে। বদমাইশ মেয়ে একটা। না বলদি, তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি। আমি ভুলে গেছিলাম ভূতর ডিমে অ্যালার্জি আছে। দাদাভাই কি খেলে মারা যেতে পারে সেটা ভুলে যেতে পারো। কই দাদাভাই অফিস থেকে ফিরলে বোনেরা কি করেছে না করেছে সেটা কুটকুট করে লাগাতে ভুলো না তো। সেটা কি করে ভুলবে? হ্যাঁ, ছেলেটা সারাদিন পর খাটাখাটনি করে বাড়ি ফিরলে গলায় বকলেস বেঁধে টানতে টানতে নিয়ে যায় দোকানে। না কি নেল পলিশ কিনবে, লিপস্টিক কিনবে, সেগুলো বলে না। তার মানে টন টানে জ্ঞান একেবারে। বদমাইশ কোথাকারে। শাড়ির ফলস লাগাতে হবে, সব কিনতে হয় না। মিছরি আমাদের মতো সাধারণ ঘরের মেয়ের কাছে তো সবচেয়ে বড় অলংকার হলো সিঁথির সিঁদুর, আর তুমি সেটাকেই অবহেলা করছো। আচ্ছা, আসল মানুষটাই যদি না থাকে তাহলে এই শাড়ি গয়না এগুলো তুমি কাকে দেখাবে বলো তো? শারণ 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 তুমি ঠিক আছে তো? তুমি মিথ্যে কথা বলো না, তুমি সত্যি করে বলো তুমি ঠিক আছে তো? আমি নিজে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বর্দিমা তুমি চুপ করে আছো কেন? স্টার্ট করো। ছি 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 ছি, এতখানি ইরেসপন্সিবল তুই? আমার ভাইটাকে মেরেই ফেলতে যাচ্ছিলি? বর্দিমা 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 তুমি চিৎকার চেঁচামেচি করো না, তোমার শরীর খারাপ হবে। আমি ভেবে দেখেছি তুমি কোনো কাজটাই ঠিক মতো গুছিয়ে করতে পারো না। না তুমি গুছিয়ে সংসার করতে পারো, না স্বামীর সেবা করতে পারো। যদিও আমি তোমার আগে সমস্ত অন্যায় ক্ষমা করে দিয়েছিলাম মনে মনে, কিন্তু এখন দেখছি তোমাকে ক্ষমা করে দেওয়া মানে তো সংসারে বিপদ রেখে আনা। তোমার দ্বারা আমাদের পরিবারের মঙ্গল করা কখনোই সম্ভব হবে না। দিদি দিদি তুমি চুপ করো। আর চুপ করে থাকলে হবে না। কালই তো সেই দিন না? কালই তো 6 মাস পূর্ণ হচ্ছে। কাল গিয়ে সমস্ত জমা খরচের হিসেব দিতে হবে। তোমার সাথে ভূতর সম্পর্কটা টিকবে কি টিকবে না। আমি বলছি কালই তোমার সঙ্গে ভূতর সমস্ত সম্পর্ক শেষ। কালকেই তোমরা ডিভোর্স পেপার সাইন করবে। তোমার সঙ্গে ভূতর সম্পর্ক আমি ভেঙেই ছাড়ব। আমার হাতের সামনেই যখন আমার ঘরের লক্ষ্মী রয়েছে, তাকে তো আমি আর অবহেলা করতে পারবো না। আমি তোকে বলছি ভূত, রঞ্জাই সেই মেয়ে যে তোর ঠিক মতো দেখাশুনো করতে পারবে। তাই আমি ঠিক করেছি রঞ্জার সঙ্গেই তোর বিয়ে দেবো। বর্দিমা, বর্দিমা, এসব এসব কি পাগলের মতো বলছো তুমি? আমি ঠিকই বলছি ভূত। দিদি কি করছোটা কি তুমি? বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি এরকম একটা ডিসিশন নেবে? তাই এই মেজি তুই না এর মধ্যে একটাও কথা বলার চেষ্টা করবি না। বর্দিমা যা করছে ভেবে চিন্তে করছে। না বর্দিমা না, তুমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। এত সামান্য কারণের জন্য মিছরিকে এত বড় কঠিন শাস্তি তুমি দিও না। দিদি দিদি একবার ভেবে দেখো। আর কোনো কিছু ভাবাভাবির অবকাশ নেই বানি। আমি যা বলছি সেটাই হবে। রঞ্জাই এবাড়ির বউ হবে, না হলে কিন্তু আমি জলস্পর্শ করব না। বর্দিমা, বর্দিমা, তোমার এই ডিসিশন আমি মানি না। বর্দিমা,
বর্দিমা দাঁড়াও। আই ভূত, আই দাঁড়া। হতে পারে না বর্দিমা। এখানে শেষদি শোন। আই শেষদি। আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না বাড়ির মধ্যে এই সমস্ত কি হচ্ছে একটা সামান্য কারণের জন্য। মিছরি, এত চেষ্টা করেও শেষ রক্ষাটা করতে পারলে না? কংগ্রাচুলেশনস ফর ইয়োর ডিভোর্স। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক তোমাকেও। কেউ আমাকে মানুষের পর্যায়ে ফেলে না, আমাকে জানোয়ার মনে করেছে, জানোয়ার। আমার অনুভূতি, আমার আবেগ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি চাও? হ্যাঁ, কি বলতে এসেছো তুমি? যে ভূত আমি যা করেছিস তাই ভেবে চিন্তা করেছি? আমি আমি সব তোর ভালোর জন্য করেছি। মিছরি এই বাড়ি থেকে চলে গেলে তোর ভালো হবে, তোর মঙ্গল হবে। বর্দিমা, বর্দিমা শোনো, এই কথাগুলো না অনেক পুরনো হয়ে গেছে। দয়া করে আমার ভালো আর তোমরা চাইতে এসো না। আরে আমি তোকে একটা অন্য কথা বলতে এসেছি, শুনবি তো কথাটা? কি ভেবেছো তোমরা আমাকে? কি ভেবেছো বলো? মিছরি যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে ওকে অপদস্থ হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। তুমি ওকে আগলে রেখেছিলে, তুমি আর মেজদি ওকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে রেখেছিলে। কিন্তু না বর্তমান আমরা যতই বলি, যত কানের মন্ত্রণা দেওয়া হোক, একটা মানুষকে তার নিজের অবস্থান থেকে, তার জায়গা থেকে নড়ানো যায় না। কিন্তু একটা মানুষের সম্পর্কে দিনের পর দিন খারাপ শুনতে শুনতে তার সম্পর্কে খারাপ ধারণা আসতে বাধ্য, আর তার জলজ্যান্ত প্রমাণ তুমি নিজে। আরে এই শোন না, তখন থেকে বক 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 করে চলেছিস। আমি একটা অন্য কথা বলতে চাইছি, সেটা শুনবি তো? বর্দিমা, মিছরি ভুলে গেছিল যে ডিমে আমার অ্যালার্জি, তাই ও মনে রাখতে না পেরে পুডিংটা আমায় দিয়েছিল। আমি তো সেটা পুরোটা খাইনি, আমি মরেও যাইনি, আমি হসপিটালেও যাইনি। আর ডিভোর্সের জন্য এই সামান্য কারণটা কি হাস্যকর নয়? না, নয়। মিছরি তো চেঁচামেচি করছো, আশেপাশের বাড়ির ছাদ থেকে তো সবাই উকিঝুঁকি মারছে। এখন ছাদ থেকে উঁকিঝুঁকি মারছে, দুদিন পরে বাড়িতে এসে হাসতে হাসতে কথা শুনিয়ে যাবে। তোমার আর কি? তুমি তো বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি বেঁচে যাবে, মুক্তি পেয়ে যাবে। এই সমস্ত অদ্ভুত মানুষজনের সঙ্গে তো তোমাকে আর থাকতে হবে না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি মিছরি, এতদিন কি আমার প্রতি তোমার কোনো অনুভূতি তৈরি হয়নি? বর্দিমা আজকে সামান্য কারণে তোমার ডিভোর্স করে দিতে চাইছে, তুমি তোমার মধ্যে কোনো তাপত্তাপ নেই? আমি তো তোমায় ভালোই বাসি না, কার কোনো তাপ নেই। আমি তো তোমায় ছেড়ে চলে যেতে পারলে বাঁচি, এটা তো এতদিনে বুঝে গেছো। মিছরি তুমি এতটা বলো বলো, থামলে কেন? নিজ স্বার্থপর যা যা মনে আসে বলে যাও, এরপর তো আর শোনার সময়ই পাবো না। বাপরে বাপ, কত কাজ বলো তো। আমার নিজের বরের বিয়ে বলে কথা। মিছরি, বর্দিমা তুমি একটা কথা শুনে রাখো, আমি বুঝে গেছি আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি ভালো থাকি সেটা আমার দিদিরা চায় না, আমার বোন চায় না, আমার বউ চায় না। জানি না ও অন্য কারোকে ওর মনে মনে কি। এনিওয়ে বর্দিমা, তুমি যদি মনে করে থাকো যে রঞ্জার সঙ্গে আমার বিয়ে হলে আমি সুখী হব, সেটা কিন্তু তুমি ভুল ভাবছো। সেটা সম্ভব নয়। আর আমি তোমাদের সঙ্গে এই বাড়িতেও থাকবো না, আমি কলকাতা ছেড়ে চলে যাবো। দাঁড়াও, সে তুমি যা করার করো, কিন্তু আমার নিজের বরের বিয়েতে একটু সাজগোজ করব, হই হই করব, সেটাও তুমি আমায় করতে দেবে না। আচ্ছা মিছরি, তোমার কি হয়েছে বলো তো? বর্দিমা তোমার ডিভোর্স করিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে, আর তুমি বর্দিমার গলা জড়িয়ে আদর করছো। তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই শোন, আমাদের না কিছু মাথা খারাপ হয়নি, তোর মাথাটা এবার একটু ঠান্ডা কর। তখন থেকে যা নয় তাই তুই মিছরিকে আর আমাকে বলে চলেছিস। কি ছেলে রে বাবা, আমাকে একটা কথা বলার সুযোগই দিল না, সমানে নিজেই বলে চলেছে। মাথায় একটা গাঁটটা দিলে না কেন বুদ্ধরামটার?
মানে মানে মানেটা হলো রঞ্জার সঙ্গে তোর বিয়ে আর মিছরির সঙ্গে তোর ডিভোর্স, এই দুটোই হলো আমাদের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ ভূত, যেহেতু তুই এ ব্যাপারে কিছুই জানিস না তাই তোর অবাক হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এবার জেনে রাখ, রঞ্জা আমাদের এই পরিবারের বিরুদ্ধে অনেক বড় একটা ষড়যন্ত্র করেছে। ওকে ধরার জন্য আর সকলের সামনে ওর মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য এই প্ল্যানটা করতেই হতো। সাবুদি আমাকে বাড়ির বউ বলে মেনে নিল। মানে আমাকে কিছুই করতে হলো না, এত ইজিলি সবকিছু হয়ে যাচ্ছে। এটা কি সত্যি হচ্ছে নাকি আমি আচ্ছা, এটা ওদের প্ল্যান নয় তো?